তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীর ইউটিউব চ্যানেল। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের যে টাকাটা তা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে? প্রতি মাসেই তো আপনাদের অ্যাকাউন্টে ৫ থেকে ৭ তারিখের মধ্যেই প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পেয়ে যান। কিন্তু এই এপ্রিল মাস থেকে যেহেতু নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে, তাই এপ্রিল মাসের টাকা আসতে হয়তো ১ থেকে ২ দিন সময় বেশি লাগবে। তো নবান্ন তরফ থেকে এই মুহূর্তে আপনাদের যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে পেয়ে আসছেন, তাদের জন্য কিন্তু একটা বড় আপডেট দেওয়া হয়েছে। তাদের এপ্রিল মাসের টাকা কবে অ্যাকাউন্টে আসতে পারে, তা নিয়ে নবান্ন তরফ থেকে একটা তারিখ ঘোষণা করা হয়েছে। তো কোন সেই তারিখ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং এর সাথে যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করলেন, তারা এপ্রিল মাসের টাকা পাবে কি না? আর যদি আপনারা এপ্রিল মাসের টাকা পান, তাহলে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে? এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট, ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের পর ২১ সাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে। তো এই প্রকল্প এখন আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প। তাই এই প্রকল্পের টাকা পেতেও মহিলাদের যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তাদের কোনো রকম অসুবিধা হয় নাই। তারা প্রতি মাসেই ৫ থেকে ৭ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যান। কিন্তু এপ্রিল মাসের টাকা পেতে একটু সমস্যায় পড়তে হয়। কারণ এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়। তো এই নতুন অর্থবর্ষে টাকা দেওয়ার সময় সরকারের কিন্তু একটু সময় লাগে। তাই এই নতুন অর্থবর্ষে টাকা কবে থেকে দেয়া হবে? তো দেখুন, এই ব্যাপারে নবান্ন তরফ থেকে যে আপডেটটা আসছে সেটা হলো যে, আপনারা জানেন যে মার্চ মাসে সমস্ত যে টাকা পুরো হিসাব, সেই হিসাবটা রাজ্য সরকারকে দিতে হয়। তাই এপ্রিল মাসের থেকে আবার নতুন বর্ষ যখন শুরু হয়, তখন নতুন অর্থবর্ষে যে অর্থ বরাদ্দ করা হয়, সেটা এপ্রিল মাস থেকেই কার্যকরী করা হয়। তো এই এপ্রিল মাসের এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে সময় আপনার ১ থেকে ২ দিন বেশি লাগতে পারে। এরকমই নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তো এবারে এপ্রিল মাসে আপনারা যদি স্ট্যাটাস চেক করতে যান, তাহলে আপনারা ৪ তারিখ থেকে আপনাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং আসবে। এপ্রিল মাসের যে আন্ডার প্রসেসিংটা, সেটা কিন্তু ৪ তারিখ থেকে আপনাদের স্ট্যাটাসে দেখতে আপনারা পাবেন। আর ৪ থেকে ৫ তারিখের মধ্যে আপনাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেসিংটা চলে আসবে। কিন্তু টাকাটা আপনারা ৪-৫ তারিখের মধ্যে পাবেন না। এবারে টাকা পাতে আপনাদের সময় লাগবে ৬, ৭, ৮, মানে ১০ তারিখের মধ্যেই হয়তো আপনারা সকলেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তবে আপনারা ৭ তারিখের পরেই বা ৭ তারিখের থেকেই আপনারা অ্যাকাউন্ট বা স্ট্যাটাস চেক করতে পারেন। আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা চলে আসবে ৭ তারিখ, ৭, ৮, ৯ তারিখের মধ্যেই। তো এটা নবান্ন সূত্র থেকে জানানো হয়েছে যে, এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২-১ দিন দেরিতে দেওয়া হবে। আগে ৫ তারিখে যেটা দেওয়া হতো, সেটা এখন ৭ তারিখে দেওয়া হবে। এরকমই একটা নবান্ন থেকে জানানো হয়েছে। এবং নতুন যারা আপনারা আবেদন করেছেন, তাদের স্ট্যাটাসে এখনো পর্যন্ত কোনো রকম পরিবর্তন দেখা যাচ্ছে না। স্ট্যাটাস আপনারা যখন চেক করছেন, তখন আপনাদের দুটো উম এ দুটোই দেখা যাচ্ছে। একটা হলো ফর্মটা টেম্পোরারি সেভ হয়েছে, আরেকটা আপনার সাবমিট হয়েছে, সাকসেসফুল সাবমিট হয়েছে। এই দুটো অপশনে এখন আপনাদের দেখা যাচ্ছে। এর থেকে আর কোনো রকম পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না স্ট্যাটাসে। তো এই পরিবর্তনটা হয়তো ১০ তারিখের পর থেকে আপনারা দেখতে পারেন। কারণ ১০ তারিখের পর কোনো একদিন নবান্ন থেকে যেটা জানানো হয়েছে যে, ১০ তারিখের পর কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের উদ্দেশ্যে কোনো একটা আপডেট দিতে পারে। আপডেট দেওয়ার পড়ার সম্ভাবনা আছে। সেটা ১০ তারিখের পর কিন্তু। তো তাই আপনারা যদি টাকা এপ্রিল মাসের পেতেই পান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেটা ১০ তারিখ মানে ১৫ তারিখের পরেই ২০ থেকে ২৫ তারিখের মধ্যে হয়তো এপ্রিল মাসের টাকাটা আপনারা পেতে পারেন। এরকমই সম্ভাবনা আছে। তবে এখনো পর্যন্ত স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন না হলে এটা কিন্তু সঠিকভাবে বলা যাবে না এবং এটা অফিসিয়াল ভাবেও কিন্তু জানানো হয়নি যে এপ্রিল মাসেই আপনাদের টাকা দেওয়া হবে।
তবে যেহেতু নতুন অর্থবর্ষে পুরনো ২,০০,০০,০০০ প্লাস নতুন যারা আবেদন করলেন ৫,০০,০০০ পারা, এই যে ২,৫,০০,০০০ আছে, এরপর নতুন আবেদন যারা করেছেন তাদেরও কিন্তু অর্থ বরাদ্দ করা হয়ে গেছে এবং পুরনোদেরও অর্থ বরাদ্দ করা একসাথেই হয়েছে। তাই বলা যেতে পারে যে হয়তো এপ্রিল মাস থেকেই আপনারা টাকা পেতে পারেন, এরকমই একটা সম্ভাবনা উঠে আসছে। তবে যতদিন না পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হচ্ছে বা স্ট্যাটাসে আপনাদের যতদিন না পর্যন্ত কোনো কিছু পরিবর্তন আসছে, ততদিন এটা কিন্তু বলা যাবে না এখন আপনারা কবে থেকে টাকা পাবেন। তবে এপ্রিল মাসে টাকা পাওয়ার ব্যাপারে আপনাদের সম্ভাবনা অনেকটাই বেশি আছে। কারণ যেহেতু আপনাদের জন্য একটা অর্থ বরাদ্দ হয়ে গেছে নতুনদের ৫,০০,০০০ যে নতুন আবেদন করেছেন, সেই ৫,০০,০০০ জন্য অর্থ বরাদ্দ হয়েছে এবং যাদের যাতায়াত পর্ব চলছে এরকমই কিন্তু ঘোষণা করেছিলেন। এরকম একটা নিউজ বা এরকম একটা খবর ঘোষণা করেছিলেন বিধানসভা থেকে যেদিন লক্ষ্মীর ভান্ডারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, স্বাধীন মন্ত্রী। তো তিনি সেদিন অর্থ দপ্তর থেকে একটা ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন এবং পুরনো সবার জন্য এই টাকাটা বরাদ্দ করা হয়েছে। তাই সেখানেই তিনি বলেছিলেন যে, যে নতুন ৫,০০,০০০ আবেদন করেছেন তাদের কিন্তু যাচাই পর্ব এখনো চলছে। তাদের যাচাই পর্ব শুরু যখনই শেষ হবে তখন নতুনদের আরও ৫,০০,০০০ নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হবে। তো তাই আপনাদেরকে বলতে পারি যে এপ্রিল মাসে আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। তবে কবে দেওয়া হবে তা নিয়ে এখনো অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি। যেদিন জানানো হবে অবশ্যই আপনারা এই চ্যানেলের আপডেট পাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।